कुदरत का तमाशा है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में। अल्लाह को मालूम है किया नूर खुदाई हर वक्त चमकता है मदीने के गली में, हर वक्त चमकता है मदीने के गली में। ईमान का हासिल नहीं गैर इश्क मदीना, मरने की तमन्ना ही मदीने के गली में, मरने की तमन्ना ही मदीने के गली में। एरे मुमिन যতক্ষণ পর্যন্ত সেই মদিনাওয়ালার মহব্বত আমার দিলে না আসবে ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য আমার নবীর সাহাবায়ে কেরামদের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় তাদের জীবনটাকে এমনভাবে প্রতিষ্ঠা করেছি, নবীর মহব্বতকে এমনভাবে প্রাধান্য দিয়েছি, নবীর আদেশের কাছে বাবার আদেশকে তারা বাতিল হিসাবে গণ্য করেছি, নবীর আদেশের সামনে নিজের মায়ের আদেশকে বাতিল হিসাবে গণ্য করেছি। কারণ তারা নবীজিকে এমনভাবে প্রাধান্য দেয়, নবীজির প্রতিটা কথাকে এমনভাবে প্রাধান্য দিয়েছে যেখানে বাবার সে আদেশকে নবীর কথার সম্মুখে দাঁড় করায় দেখি যদি বাবার আদেশ মানি তাহলে নবীর আদেশ মানা হবে না, তাহলে তারা নবীর আদেশকেই প্রাধান্য দিয়ে দিত। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার নবীর সাহাবীদের মধ্য থেকে এমনও সাহাবী ছিলেন যদি নবী আদেশ করতে নেই মুহূর্তে তোমার বাবাকে আঘাত করো, সাথে সাথে সাহাবীটা নবীর আদেশ বাস্তবায়নের জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। এর আদেশ, বিবির ভালোবাসা দুইটাকে একত্রিত করে দেখে না, আমি যদি এখন নবীর আদেশকে না মানি তাহলে তো নবীর মহাব্বতের প্রকাশ হবে না। যার কারণে বাবাকে হত্যা করার পর্যন্ত প্রস্তুতি হয়ে গিয়েছিল নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। মোহাম্মদ ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाक़त बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। সবাই এক আওয়াজে এক সুরে মহব্বতের সাথে বলুন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन फ़ी तुराबी लहू मलकुई युनादी कुल्ला यौमिन लिदुलिल मौति व बिनुलिल खराबी। क़लीलुन उम्रना फ़ी दार दुनिया व मरजिअना इला बैति तुराबी। ला इलाहा इल्लल्लाह, ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদেরা গুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না সর্বদা জিকির কর মুমিন গাফিল থাইকো না সর্বদা জিকির কর মুমিন গাফিল থাইকো না জিকির করছেন মুসা নবী তোর বাহারে গেছেন চলি খুদার নূরে পাহাড় জ্বলল খুদার নূরে পাহাড় জ্বলল নবী মুসা জ্বলে না সর্বদা জিকির কর মুমিন গাফিল থাইকো না সর্বদা জিকির কর মুমিন গাফিল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি والليل में है जुल्फ मोहम्मद के तरन्नुम والليل में है जुल्फ मोहम्मद के तरन्नुम والشمس من خسار أحمد के तरन्नुम والشمس من خسار أحمد के तरन्नुम والفجر में है सुबह रिसालत के बिशारत والعصر में है दौर नबूवत की बिशारत والعصر में है दौर नबूवत की बिशारत
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह। জামিয়া হুসাইনে আলাউদ্দিন মাদ্রাসা ও এতিমখানায়ের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে গ্রাম শেখের নরুন, ডাকঘর নরুন বাজার, উপজেলা কাপাসিয়া, জেলা গাজীপুর এর আজকের ৮ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আকন্দ এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুন শিকদার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ইতালি, এবং সঙ্গীত পরিবেশনায় হযরত মাওলানা আরিফ রব্বানী সাহেব, যাত্রাবাড়ি, ঢাকা। সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রমিজউদ্দিন ব্যাপারী, সমাজসেবক, চর দমদমা, চর দমদমা। আচ্ছা, এরপরে প্রধান মেহমান জনাব মোহাম্মদ রিপন শিকদার, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আরকান ফাউন্ডেশন, সৌদি আরব। এরপরে আরও অনেক অতিথিবৃন্দ আছেন, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমি যতটুকু গণনা করেছি প্রায় ১৩৫ জনের উপরে আলহামদুলিল্লাহ নাম আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তা ১৩৪ জনের উপরে যদি নাম থাকে পোস্টারের মধ্যে, তো এখানে তো ১৩৫ জন, কতজন আছে? নামওয়ালা লোকেরা আসছে না এখানে? অনেকে আসে না। এদের কাছ থেকে হাজিরা নেবেন আপনারা, যে এই তোমার নাম পোস্টারে দেওয়া হয়েছে, আসো নাই কেন? জবাবদিহিতার সম্মুখীন করবে। কারণ এই পোস্টারের মধ্যে পুরা এলাকায় ওনাদের নাম প্রচার প্রসার হয়েছে, তাহলে এলাকার অনেকেই যারা প্রধান বক্তার ভক্ত আছে ওনারাও আসছে, নাম দেখেও তো অনেকে আসছে। কথা কোন ঠিক কিনা? মনে করেন উদাহরণস্বরূপ এখানে সর্বশেষ নামটা মনে হোক, উদাহরণস্বরূপ, ভাই আপনি কষ্ট নেবেন না, জনাব মোহাম্মদ মোতাহার ভাই, নরুন, দিগালিয়াপাড়া, ওনার নামটা মনে করেন আছে উদাহরণস্বরূপ, তো উনি এখানে নাই। মনে করেন আছে, বুঝতে পারতেছি, এরপরে মনে করেন নাই। যদি না থাকে, উনারও তো ভক্ত ২-১ জন লোক আছে, আছে না? পোস্টারে নাম দেখে যে উনিও থাকবে, আমিও যাব। তো যদি উনি না এই মুহূর্তে থাকে, তো ওনার ভক্তটা এসে যে ওনাকে পাবে না, তো ওনার জবাবদিহিতার সম্মুখীন করতে হবে না? আমি প্রধান বক্তা যদি উপস্থিত না হইতাম, আমি জবাব দিতে হইতো কি হইতো না? তো যাদের নাম আছে ওনারাও জবাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য জবাবদিহিতার সম্মুখীন করবে। পাশাপাশি আমার ডানে বামের সামনে পিছনে উপবিষ্ট রয়েছেন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোনেরা। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত বরকতপূর্ণ মজলিস, সুন্নতি মজলিস, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্যে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের শাহী দরবারে শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। আপনারা পোস্টার, হ্যান্ডবিল এগুলোর মাধ্যমে অবগত হয়েছেন। আমাকে আজকের মাহফিলের বিষয়বস্তু দেওয়া হয়েছে হুব্বে রাসূল, আমাদের নবীজির মহাব্বত। এজন্য আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম থেকে ১১৪টি সূরা থেকে ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের সামঞ্জস্যপূর্ণ আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের অগণিত আহাদিস সমূহ থেকে একটি হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে হুব্বে রাসূলের উপরে কিছু সময় কথা বলি। আল্লাহ পাক ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। পৃথিবীতে আমরা যারা আছি, প্রতিটা মানুষ আমার নবীর মহাব্বত দিলের ভিতরে রাখতে হবে, এটা ঈমানের দাবি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যেই ঘোষণা প্রদান করেছেন যে তোমরা যদি আমি আল্লাহর মহাব্বত পেতে যাও, তাহলে তোমাদের জন্য জরুরি হলো আমার নবীর অনুসরণ করা। এটা কুরআনুল কারীমের, আমার সভাপতি সাহেব আমার আগেই তিনি বক্তব্য দিছে, কিন্তু আপনারা যারা বুঝতে পারছেন বুঝছেন, আর আমরা আয়াত পড়ার সাথে সাথেই বুঝতে পারছি যে তিনি কি বলতে চাচ্ছেন। তো আল্লাহ পাক
তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমাদেরকে দাওয়াত দিতেছে। প্রথমত ক্বালা সুবহানাহু ওয়া তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পয়গম্বর দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে আমি রবের পক্ষ থেকে আপনি জানায় দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা তোমাদের দিলের ভিতরে নিতে চাও, মহব্বত যদি নিজের মধ্যে রাখতে চাও, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ফাত্তাবিউনি, আপনি নবীজির অনুসরণ যেন তারা প্রতিটা মুহূর্তে করতে থাকে। যদি আপনি নবীজির অনুকরণ তারা করতে পারে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মহব্বত করতে থাকব। সুবহানাল্লাহ, আল্লাহ ভালোবাসার ঘোষণা দিতেছে। আল্লাহ আল্লাহ ভালোবাসা। দেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে আইসা বলে, ও নরুন এলাকার অমুক ভাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, খুশি লাগবে কি লাগবে না? এমপি সাহেব আইসা বলে, অমুক ভাই তোমাকে আমি অনেক মহব্বত করি, দিলের ভিতরে খুশি লাগবে। আমার আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জমিনের সাধারণ একজন ক্ষমতাসীন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর ভালোবাসা পাওয়ার সাথে সাথে তোমার দিলের ভিতরে এত আনন্দ জাগ্রত হয়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, রে বান্দা, আমি আল্লাহর মহব্বত তোমাকে তোমার দিলের ভিতরে যদি প্রতিষ্ঠা করো, পাশাপাশি তুমিও যদি আমি আল্লাহর কাছে বড় মহব্বতের পাত্র হয়ে যাও, তোমার এই জগতের মধ্যে আর কোনো কষ্ট করার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ, সকল সুযোগ সুবিধা আমি আল্লাহ পাক তোমার জন্য করে দিব। এজন্য বুজুর্গানের দিনরা বলেন, আল্লাহর ভালোবাসা যার জন্য হয়ে যায়, তার জন্য গোটা জগৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের এক বর্ণনার মধ্যে পাওয়া যায়, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসতে থাকে, রবের পক্ষ থেকে জিবরাইল আমিনকে ঘোষণা প্রদান করতে থাকে, রে জিবরাইল, দুনিয়ার জমিনে অমুক বান্দাটাকে আমি আল্লাহ পাক বড় ভালোবাসি। বান্দার নাম নেই, বান্দার বাবার নাম নেওয়া হয়, বান্দার দাদার নাম নেওয়া হয়, বান্দার বংশের নাম নেওয়া হয়। আল্লাহ বলতে থাকি, অমুক বংশের অমুক ছেলের অমুক ছেলের অমুক ছেলেটাকে আমি আল্লাহ পাক মহব্বত করে থাকি। সেই বিষয়টা জিবরাইল আমিন শোনার সাথে সাথে সপ্তম আসমানের যত ফেরেশতাদের দলেরা রয়েছে তাদের কাছে খবরটা দেয়া দেয়। সপ্তম আসমানের সমস্ত ফেরেশতারা সেই খবরটা ষষ্ঠ আসমানে পৌঁছায় দেয়। ষষ্ঠ আসমানের ফেরেশতাদের কাছে খবরটি দেওয়ার পর তারা পঞ্চম আসমানের ফেরেশতাদের কাছে খবরটা দেয়া দেয়। পঞ্চম আসমানের ফেরেশতারা খবরটা শোনার সাথে সাথে চতুর্থ আসমানের ফেরেশতাদের কাছে খবরটা দেয়া দেয়। এইভাবে যেতে যেতে দ্বিতীয় আসমানের ফেরেশতাদের কাছে যখন চলে যায়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা আসসামা উদ্দুনিয়া, দুনিয়ার আসমানের যত ফেরেশতাগণ রয়েছে তাদের কাছে খবর দিতে থাকে আর বলতে থাকে, এর দুনিয়ার আসমানের ফেরেশতাদের দল আমার আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার অমুক বান্দাটিকে ভালোবাসে বলে ঘোষণা প্রদান করে দিল, যার কারণে সপ্তম আসমানের ফেরেশতারাও সেই ঘোষণা দিয়েছে, ষষ্ঠ আসমানের ফেরেশতারাও সেই ঘোষণা দিয়েছে, পাশাপাশি ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমানের ফেরেশতারাও সেই ঘোষণা দিয়েছে। তোমরাও এই মুহূর্তে বান্দার মহব্বতের ঘোষণাটা দিয়ে দাও। প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা গোটা জগৎবাসীর যত মাখলুকাত রয়েছে প্রতিটা মাখলুকাতের অন্তরের মধ্যে আওয়াজ দিয়ে দেয়, আল্লাহ পাক নরুন এলাকার অমুক বান্দাটিকে অত্যন্ত ভালোবাসে, তোমরাও ওই বান্দাটিকে ভালোবাসতে থাকো। খবরটা শোনার সাথে সাথে দুনিয়ার সমস্ত মাখলুকাতরা ওই আল্লাহর মহব্বতের বান্দাটিকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত, ভালোবাসা, রবের ভালোবাসা যদি পাইতে চাই, আল্লাহ বলে, নবী আমার আপনি সবাইকে শোনায় দেন, আপনি নবীর যেন অনুসরণ করে। সুবহানাল্লাহ। এবার বুঝার বিষয় হলো নবীর অনুসরণ করতে গেলে কি কি প্রয়োজন।
নবীর অনুসরণ করার জন্য সর্বপ্রথম আমার দিলের ভিতরে নবীর মহব্বত প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? মাদ্রাসার যিনি শিক্ষক আছে অথবা মুতামিম সাহেব, উনার অনুসরণ আপনি তখনই করবেন যখন তার মহব্বত, তার ভালোবাসা আপনার দিলের ভিতরে বিদ্যমান থাকবে। মাদ্রাসার মুতামিম সাহেবের মহব্বত যদি আপনার ভিতরে থাকে, তিনি যেই জামা পরিধান করবেন আপনি তার মতো জামা পরিধান করার চেষ্টা করবেন। তিনি যেই টুপি পরিধান করবে সেই টুপি আপনিও পরিধান করার চেষ্টা করবেন। এইভাবে উনার মতো করে নিজেকে নকল করার চেষ্টা করতে থাকবেন। তার পিছনে কারণ শুধুমাত্র একটা, সেটার নাম হলো মহব্বত। সুবহানাল্লাহ বলেন। মহব্বতের মাধ্যমেই ইমামের মহব্বত, মুতামিমের মহব্বত দিলে আসে। থাকলেই মুতামিম সাহেব যেই পদ্ধতিতে কাপড় পরে, যেই পদ্ধতিতে চলে, সেই চলার অনুসরণটা করার মতো আগ্রহ আর ভালোবাসা দিলের ভিতরে জাগ্রত হয়, কথা কোন ঠিক কিনা? অতিথি সাহেবরা চলে গেলে কি আমি ওয়াজ করতে পারবো? হ্যাঁ, সভাপতি চলে গেছে, এরপরে প্রধান মেহমানরা, প্রধান অতিথিরা একের পর এক চলে যেতেছে, আসবে তো আবার গেছে গা। হ্যাঁ, যাওয়া যাবে না, কিন্তু আপনাদেরকে নিয়ে আজকে কথা বলবো, আপনারা সবাই কথা শুনবেন, তারপরে আমরা একসাথে দোয়া করে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য যে বিষয়টা বলতেছিলাম, যদি নবীর অনুসরণ আমরা করতে চাই, প্রথমত নবীর মহাব্বত আমার দিলে ঢুকাতে হবে, এটার নামই হুব্বে রাসূল। এই কারণে আল্লাহ নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দেয়, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমার দিলের ভিতরে নিজের বাবার চাইতে কি বেশি না রাখবা, নিজের সন্তানের চাইতে কি বেশি না রাখবা, নিজের মায়ের চাইতে কি বেশি না রাখবা, পাশাপাশি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিবি বাচ্চার চাইতে কি মহাব্বত বেশি না রাখবা। এই হাদিসের মাধ্যমে আমার নবীজি স্পষ্ট প্রমাণ করে দেই, তোমার জীবনের চেয়ে থেকে বেশি মহব্বত, বাবার চেয়ে থেকে বেশি মহব্বত, দাদার চেয়ে থেকে, দাদির চেয়ে থেকে, নানার চেয়ে থেকে, নানির চেয়ে থেকে, বিবির চেয়ে থেকে, সন্তানের চেয়ে থেকে আমি নবীর মহব্বত তোমার দিলে যতক্ষণ না আসবে তুমি পরিপূর্ণভাবে ঈমানওয়ালা হতে পারবে না। এই জন্য আর এক হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী উমর ফারুকের সম্মুখে একদিন জিজ্ঞাসা করে বলে, রে উমর, আমি নবীজির মহব্বত তোমার দিলের ভিতরে কতটুকু পরিমাণে আছে? উমর ফারুক আমার নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, পয়গম্বর, আমি আমার ফ্যামিলির প্রতিটা মানুষের চাই থেকে আপনি নবীজিকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাই থেকে আপনি নবীজিকে ভালোবাসতে পারি নাই। আল্লাহ নবীজির সাথে সাথে বলেন, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। সুবহানাল্লাহ। এরে ওমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারো নাই। উমর ফারুক ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবো? আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চেয়ে থেকে আমি নবীজিকে ভালো না বাসবি ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। উমর ফারুক সাথে সাথে জবান খুলে আমার নবীজির সম্মুখে দাঁড়ায় বলে, পয়গম্বর, এই মুহূর্তে স্পষ্ট ভাষায় নিজের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমার নিজের জীবনের চেয়ে থেকে আপনি নবীজিকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কুদরত কা তমাশা है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में। अल्लाह को मालूम है किया नूर खुदाई
हर वक्त चमकता है मदीने के गली में, हर वक्त चमकता है मदीने के गली में। ईमान का हासिल नहीं गैर इश्क मदीना, मरने की तमन्ना ही मदीने के गली में, मरने की तमन्ना ही मदीने के गली में। रे मुमिन, যতক্ষণ পর্যন্ত সেই মদিনাওয়ালার মহব্বত আমার দিলে না আসবে ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য আমার নবীর সাহাবায়ে কেরামদের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় তাদের জীবনটাকে এমনভাবে প্রতিষ্ঠা করেছি, নবীর মহব্বতকে এমনভাবে প্রাধান্য দিয়েছি, নবীর আদেশের কাছে বাবার আদেশকে তারা বাতিল হিসাবে গণ্য করেছি, নবীর আদেশের সামনে নিজের মায়ের আদেশকে বাতিল হিসাবে গণ্য করেছি। কারণ তারা নবীজিকে এমনভাবে প্রাধান্য দেয়, নবীজির প্রতিটা কথাকে এমনভাবে প্রাধান্য দিয়েছে যেখানে বাবার সে আদেশকে নবীর কথার সম্মুখে দাঁড় করায় দেখে যদি বাবার আদেশ মানি তাহলে নবীর আদেশ মানা হবে না, তাহলে তারা নবীর আদেশকেই প্রাধান্য দিয়ে দিত। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার নবীর সাহাবীদের মধ্য থেকে এমনও সাহাবী ছিলেন যদি নবী আদেশ করতেন এই মুহূর্তে তোমার বাবাকে আঘাত করো, সাথে সাথে সাহাবীটা নবীর আদেশ বাস্তবায়নের জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। এর আদেশ, বিবির আদেশ, বিবির ভালোবাসা দুইটাকে একত্রিত করে দেখে না, আমি যদি এখন নবীর আদেশকে না মানি তাহলে তো নবীর মহাব্বতের প্রকাশ হবে না। যার কারণে বাবাকে হত্যা করার পর্যন্ত প্রস্তুতি হয়ে গিয়েছিল নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের মধ্য থেকে যার নাম ছিলেন তলহা, তলহা নামক সাহাবী ছোট মানুষ ছিল, বালেগ এখনো হয় নাই, বালেগ হওয়া ভাব, 14 থেকে 15 বছর বয়সের তেমন পরিমাণের সন্তানটার বয়স ছিল। একদিন সেই তলহার বাবা যার নাম ছিলেন হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা নামক নবীর মহাব্বতের সাহাবী আমার নবীর সম্মুখে উপস্থিত হয়ে যায়। ডেকে ডেকে বলেন, পয়গম্বর, আমার বাড়ি মদিনা নগরীর বিভিন্ন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে পার হতে হয়, প্রতিদিন আপনি নবীর দরবারে আমি আগমন করতে পারি না, বিভিন্ন কর্মকাজের ব্যস্ততার কারণে। আজকে আপনি নবীর কাছ থেকে কিছু আদেশ শুনে আমার জীবনটাকে আমি সুসজ্জিত করব। কথাটি শোনার সাথে সাথে আল্লাহর নবীজি কিছু নির্দেশ তাকে প্রদান করে দেয়, এভাবে তোমার জীবন পরিচালিত হবে, ওইভাবে তোমার জীবন পরিচালিত হবে, এইভাবে ফ্যামিলিতে চলবা, এইভাবে সমাজের মধ্যে চলবা, এইভাবে সন্তানদের সাথে মুআমালা হবে। নবীর কাছ থেকে কিছু নসিহত শ্রবণ করে আল্লাহর নবীর সাহাবী বারা যখন বের হয়ে যায়, ওনার সাথে সাথে ছোট একটা বাচ্চা ছিল তলহা। সেই তলহা নামক সাহাবীটা বাবার দিকে তাকায় তাকায় বলে, বাবা, ব্যাপারটা কি? একটা মুহূর্তের জন্য তো বুঝতে পারি নাই, এতক্ষণ পর্যন্ত আপনি নবীর কাছ থেকে যে আদেশগুলো শুনেছেন সে আদেশগুলোর ভিত্তিতে চললে কি ফায়দা হবে? বাবা ডেকে ডেকে বলেন, এরে সন্তান তলহা, এই নির্দেশগুলোর ভিত্তিতে যদি আমার জীবন আমি পরিচালনা করতে পারি, আমার রবের পক্ষ থেকে আমাকে জান্নাত নামক নিয়ামত দেওয়া হবে। সুবহানাল্লাহ। কথাটি শোনার সাথে সাথে আবার তলহা নামক ছোট একটা বাচ্চা কি জবাব দেয় শোনেন। বলতেছে, বাবা, নবীর আদেশ শুনে আপনি জান্নাতে চলে যাবেন, তাহলে আপনি যেই জান্নাতে যাবেন আমি তলহা কি সেই জান্নাতে যাওয়ার প্রয়োজন না? বলে, অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, আপনি যেমনভাবে নবীর কাছ থেকে নসিহত শুনে এসেছেন, নবীর আদেশসমূহ বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, আমিও এই মুহূর্ত থেকে নবীর আদেশ বাস্তবায়নের জন্য চেষ্টা করব। নবীর কাছে চলে গেল, আল্লাহর নবীর নিকট উপস্থিত হয়ে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আপনি জান্নাতে যাওয়ার সমস্ত পদ্ধতি শিখিয়ে দিলেন, আমি তলহা কি জান্নাতে যেতে চাই না, আমি তলহার জন্য কি
জান্নাতে যাওয়ার প্রয়োজন না, আমাকে কি একটি নসিহত করা যায় না? আল্লাহর নবী বলেন, এরে তলহা, তুমি তো ছোট মানুষ, তুমি কিভাবে আমার নির্দেশ সমূহ শুনবা? তোমার দিলে তো আমি নবীর সেই পরিমাণে ভালোবাসা জাগ্রত হয় নাই। তলহার সাথে সাথে আমার নবীর সম্মুখে দাঁড়ায়া ডেকে ডেকে বলে, ন পয়গম্বর, আমার দিলের ভিতরে আপনার ভালোবাসা সারা জীবন রয়েছে, যে কোনো আদেশ প্রদান করবেন প্রতিটা আদেশ আমি মানব। আল্লাহর নবীজির সাথে সাথে তলহার দিকে তাকায় ডেকে ডেকে বলে, এরে তলহা, আমি নবীর হাতে যেই তলোয়ারটা রয়েছে সেই তলোয়ারটা দিয়া তোমার বাবাকে এই মুহূর্তে তুমি হত্যা করতে হবে। তলহার কাছে যখন তলোয়ারটা দেওয়া হয়, একটা মুহূর্তের জন্য দেরি করে নাই, পাগলের মতো বাবাকে হত্যা করার জন্য রওনা হয়ে যায়। সামনের দিকে চলে যায়, সামনের দিকে চলে যায়। আমার নবীজি পিছন দিক থেকে ডেকে ডেকে বলেন, রে তলহা, তোমাকে আমি নবীজি তোমার বাবাকে হত্যা করার জন্য বলেছি, বাস্তবায়ন করার জন্য বলি নাই রে তলহা। আর সামনের দিকে যাও না, আমি নবীজি পৃথিবীতে সন্তানের হাতে বাবা আঘাতপ্রাপ্ত হবে, বাবার হাতে সন্তান আঘাতপ্রাপ্ত হবে, সেই জন্য আগমন করি নাই। আমি নবীজির আগমন ঘটেছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সন্তানেরা ভালো আচরণ করবে, মা বাবার প্রতিটা হক সন্তান আদায় করবে। সুতরাং তোমাকে পরীক্ষা করা আমার দিলের আকাঙ্ক্ষা ছিল। সুতরাং আজকে এই মুহূর্তে তোমার কার্যসমূহের মাধ্যমে আমার কাছে প্রমাণ হয়ে গেল, তোমার দিলে তোমার বাবার চাই থেকে আমি নবীর ভালোবাসা বিদ্যমান রয়েছে। আজ থেকে আমি নবীজি ঘোষণা প্রদান করে দিলাম, এই ভালোবাসা দিলের ভিতরে নিয়ে আমি নবীর প্রতিটা আদেশ যদি তুমি পরিপূর্ণভাবে মানতে পারো, ওয়াজাবাত লাকা শাফাতি, আমি নবীজির শাফাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমার জন্য আমি নবীজির শাফাত ওয়াজিব হয়ে যাবে। এই পদ্ধতিটা আমার নবীজি শুধুমাত্র একটা বিষয়কে সামনে রেখেই বলেছেন, তুমি যদি তোমার মহাব্বত তোমার দিলের ভিতরে আমি নবীর মহাব্বত জাগ্রত করো, আমি নবীর মহাব্বত জাগ্রত করতে যাই যত আদেশ পালনের আছে সব আদেশ তুমি পালন করবা, আমি নবীজি বলে দিলাম তোমার জন্য আমি নবী শাফাত করব। সুবহানাল্লাহ।